বাংলাদেশে আমরা যেটা মনে করতাম যে এনসিপির মাধ্যমে একটা নারী বিষয় একটা মধ্যপন্থা রাজনীতি বাংলাদেশে একটা আরেকটা মধ্যপন্থা রাজনীতি করার একটা দলকে পাওয়া গেল, যারা ধরুন মধ্যপন্থা রাজনীতি পছন্দ করে, এরা সবাই যে বিএনপিকে পছন্দ করে এমন তো না। এই লোকগুলোর জন্য তো একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। মধ্যপন্থা রাজনীতি যেমন এক্সট্রিম রাইট পলিটিক্স বা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, এক্সট্রিম বাম কমিউনিস্ট পার্টিও পছন্দ করে না, এইরকম আবার সে বিএনপিকেও পছন্দ করে না কোনো কারণে। এই লোকগুলোর জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। এই লোকগুলোর জন্য প্ল্যাটফর্ম আমরা মনে করতাম যে এনসিপি ক্যান বি, এইটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই ক্ষেত্রে লোকজন ফ্রাস্ট্রেটেড হবেন কিছু। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে মধ্যপন্থা রাজনীতি থেকে তাদের স্খলন আরেকটু আগেই হয়েছে। নারী সংস্কার কমিশন যে আসলো, এটাকে নিয়ে যখন হেফাজতে ইসলাম খুব প্রচণ্ড বিশ্রী কথাবার্তা বলল তাদেরকে, তখন আপনি দেখবেন যে সেখানে চলে গেল, এই আমাদের এনসিপি নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহরা চলে গেলেন। এইটা একটা স্খলন। আরেকটা দেখবেন যে যখন নারী মৈত্রী যাত্রায় যখন বলল আমরা সবাই ব্যবসা বুঝে নেব হিস্সা, তার নিচে দেখবেন তাসনুভা জামিনের দাঁড়ানো ছবিটা, তো সেইটাতে আলট্রা লেফটের দিকে চলে গেল। তো এই যে জিনিসটা যেটা, এটা আমি মনে করি যে এই মধ্যপন্থা রাজনীতিটা এনসিপি আদৌ ধরে রাখতে পারে নাই শুরু থেকেই। তো এবং তার পপুলার লোকজনের সামনে হঠাৎ করে চলে যাওয়ার যে একটা প্রবণতা এটা ছিল।